সবাইকে নতুন এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমার কাজ করা দেখে ভাইবেন না, নিজের কাজকর্মের চিত্র তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। আসলে এই ধরনের কাজকর্ম আমি প্রতিদিনই করে থাকি। সংসারী মানুষ তো, ভিডিও বানাইলে কি হবে, সংসার তো আর আমাকে ছাড়ে না, রান্না বাড়া কাজ এগুলো তো ছাড়ে না। তো আজকের আয়োজন দেখা একটু ব্যতিক্রম মনে হতে পারে আপনাদের, কারণ আজকে রান্না করেছি কিছু গেস্টদের জন্য। এই যে গেস্টদের জন্য সুন্দর করে প্যাকেজিং করা হচ্ছে খাবার, দেখেন রান্না করেছি খুবই সিম্পল কয়েকটা আইটেম, এই একটু পোলাও এবং ডিম ভুনা এবং সাথে মুরগির মাংস। তো এগুলা আমরা আবার প্যাকেট করতেছি বিশেষ কিছু মানুষের জন্য, যাদের সঙ্গে আমরা আড্ডা দিই, সময় কাটাই, খুব ভালো সময় কাটে, গান বাজনা আড্ডা মজা মাস্তি সব হয়। আজকে সেই সব মানুষদের জন্য আমি কিছু একটা করার চেষ্টা করেছি, মাত্র খুবই সামান্য আয়োজন করতে পেরেছি। আশা করি তাদের ভালো লাগবে, তাদের ভালো লাগাটাই আমার আসল। খাবারের আইটেম যাই হোক না কেন, তাদের যদি মজা লাগে তাতে আমার সার্থকতা। আশা তো করে অনেক কিছু করার জন্য, মানুষের জন্য, বিড়াল কুকুরের জন্য, অসহায় সবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, কিন্তু লিমিটেশন বলে একটা কথা আছে। আমার অ্যাবিলিটির লিমিটেশন আমাকে সব কিছু করতে দেয় না। তো যাই হোক, আমার দোকানটাতেই বসা হলো খাবারের জন্য। তবে জামকেশ ভাই আমাদেরকে এই খাবার আনার ব্যাপারে একটু সহযোগিতা করেছে, তার কাছে কৃতজ্ঞ। এরপরে সে সবগুলো খাবার বের করে সবার হাতে হাতে তুলে দিচ্ছিলেন, এইটাও জন্য আমি কৃতজ্ঞ, কারণ কাজ করার লোক খুব কম পাওয়া যায়, খাওয়ার লোক সবাই। তো যাই হোক, এখানে আমরা যারা যারা আছি সবাই আমরা খুবই কাছাকাছি লোকজন, আপনজন, আড্ডার সাথী। তো অনেক রাত পর্যন্ত আমরা আমতলাতে জেগে থাকি, সেই জন্য একটা উপলক্ষ ছাড়াই একটা খাবার দাবার আয়োজন করে ফেলেছি। আলহামদুলিল্লাহ সবাই খাচ্ছিলাম। তো এই খাওয়া দাওয়ার মাঝখানে মাঝখানে আমরা অনেক গল্পগুজব করছিলাম, ভালো লাগলো কি না, খাবার কেমন পছন্দ হলো কি না, এইসব এবং আরও অনেক অনেক বিষয় আছে। তবে একটা বিষয় আপনাদেরকে একটু পরে জানাবো, যেটা নাকি ঘটবে। তো এখানে সবাই খাবার খাচ্ছিলেন, কিন্তু জামকেশ ভাই তার খাবারের কিছু অংশ খেয়ে সে তার বউয়ের জন্য নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেছেন, কারণ সে তার বউকে এই খাবারটা দিয়ে খেতে সে আর কি স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন, বা সে চাচ্ছিলেন তার বউ তার সঙ্গে এই খাবারটা খাক। কিন্তু এইখানে একটা মজার ঘটনা ঘটে গেছে, আপনারা শুনুন। এখানে আমরা সবাই একখানে পড়ছি, খাওয়াটা বড় কথা না, বড় কথা হইলে এই যে বুঝছি একটা আনন্দ, তাই না, একটা পিকনিকের মতো। সেই জায়গার মধ্যে আমি তারে খাইবার দিছি, সে যে আবার ওই যে পোল্টা বানবো, এটা তো ঠিক না। আচ্ছা তবে এত চলে কে চলবো, তুমি খাইলে না কেন? তোরে তো চলবো কেমন তুমি খাইলে না কেন এটার কও? না না বহাল জঙ্গ বহাল আরে কই বহাল ভাই, এত জলাজলি কি আছে? ভালো হয়ে যা, ভালো হয়ে যা। আমি খাইলাম আর তুই বাড়ি আর এদিকে নিয়ে গেলাম, এই তো কইলে তো ফের না এত ভালো কাজের বেলা লাভ আছে। আমি তো কইলে আমি আমার ভাল লাগতেছে না এই খানাটাও খাই পারবো না, দেখো নষ্ট হয়ে যাবো, আট দিচ্ছে না, 100% নষ্ট। না ভাই, পারলে একটু দিয়ে আসেন, এখন দিয়ে আসেন। না না যাও পারবো না, আয় পারবো নি। আস্তে তে খানা তো মিঠুন ভাই একদম শেষ, তো এই ভাই একদম শেষ, ডাক্তার ভাই একদম শেষ। হ্যাঁ, তে এখন লাস্টে পড়ছি আমি। কোন খানাটা আপনার টানবে ওই খানাটা আমি পাকাবো। ওইটি তোমার রিজিকে জাদুটা না, আমি কমো না, এটা কইতে আমি রাজি না। ঘটনাটা হয়তো বা আপনারা একটু হলে বুঝতে পেরেছেন। যাই হোক, ঘটনা রটনা যাই হোক, পরবর্তীতে কিন্তু আমরা খুব আনন্দ উল্লাস করেই সময় কাটিয়ে শেষ করলাম। দাদা